হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। এই মুহূর্তে দেশে বা প্রবাসে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক বেশি শুভেচ্ছা। এই মুহূর্তে আপনারা যে দৃশ্যনন্দন পার্কটি দেখতে পাচ্ছেন বর্তমান সময়ের সবচাইতে জনপ্রিয় একটি পার্ক, যেটি হচ্ছে নরসিংদী জেলার ড্রিম হলিডে পার্ক। তো এই পার্কেরই রিভিউ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এখানে অটো কার বা ট্যুরিস্ট কার পাওয়া যায়। যেহেতু পার্কটি বিশাল জায়গা জুড়ে, প্রায় 100 একর জায়গা জুড়ে এই পার্কটি অবস্থিত, সেহেতু পুরো পার্কটি হেঁটে ঘোরা সম্ভব না। তার জন্য অবশ্যই আমরা এই ট্যুরিস্ট কার বা অটো কারে করে সম্পূর্ণ পার্কের সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ভিডিও জুড়েই আমাদের সঙ্গে থাকবেন। আর এই পার্কে আপনারা কিভাবে আসবেন, কি দেখবেন, এন্ট্রি সহ সব তথ্য এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুকের টাইমলাইনে রেখে দিতে পারেন, তাহলে পরবর্তী প্রয়োজনে কাজে লাগবে। প্রতিনিয়ত এই পেজের মাধ্যমে বিভিন্ন ধরনের পার্ক, রিসোর্ট এবং রেস্টুরেন্টের রিভিউ করে থাকি। তার জন্য অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের সেই গাড়ি চলে আসছে। আর এই গাড়িতে করেই কিন্তু সম্পূর্ণ পার্কটি ঘুরে ঘুরে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। তো তার জন্য অবশ্যই আমাদেরকে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে। এই দেখেন গাড়ির মডেলগুলো বেশ সুন্দর। টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন, 120 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে কিন্তু আমরা এই গাড়িতে অলরেডি উঠে গেছি এবং একটু পরেই কিন্তু আমাদের গাড়ি ছেড়ে দেবে। আর এই গাড়িতে ঘুরে ঘুরেই কিন্তু পুরো ড্রিম হলিডে পার্কের সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। পাশাপাশি এই পার্কে কিভাবে আসবেন, কি দেখবেন, সব তথ্য এই ভিডিওতে আমি দিব। অবশ্যই ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। এটি হচ্ছে নরসিংদী জেলার পাঁচদোনার চৈতাবে অবস্থিত ড্রিম হলিডে পার্ক। এই পার্কে যারা ঢাকা এবং ঢাকার আশপাশ থেকে আসতে চান তাদেরকে বলে রাখছি, ঢাকার গুলিস্তান থেকে মেঘালয় বাসে সরাসরি কিন্তু এই নরসিংদী জেলার ড্রিম হলিডে পার্কে আসতে পারবেন, অথবা ঢাকার বিভিন্ন জায়গা থেকে নরসিংদী গামী যে বাসগুলো আছে সেই বাসে করেও কিন্তু এই পার্কে চলে আসতে পারবেন। আর এই পার্কে প্রবেশ করতে হলে আপনাকে প্রথমেই বর্তমানে 350 টাকা গুনতে হবে, যেটা আগে ছিল 320 টাকা বড়দের জন্য এবং বাচ্চাদের জন্য ছিল 220 টাকা। কিন্তু এখন বড়দের জন্য নতুন করে টিকিট করা হয়েছে 350 টাকা পার পারসন। এবং এখানকার যে ওয়াটার কিংডম আছে, ওয়াটার কিংডমে আপনাকে 350 টাকা গুনতে হবে। পাশাপাশি ভিতরের প্রত্যেকটা রাইডসের জন্য আলাদা আলাদা পে করতে হবে আপনার। ভেতরের রাইডসগুলো মোটামুটি 50 থেকে 150-200 টাকা পর্যন্ত বিভিন্ন রাইডস আছে। তবে এখানকার মধ্যে সবচাইতে জনপ্রিয় যে রাইডসগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ট্যুরিস্ট কার বা অটো কার। যেহেতু পার্কটি প্রায় 100 একর জায়গা জুড়ে, আগে 60 একর জায়গার মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন এই পার্কটি প্রায় 100 একর জায়গা কিন্তু বৃদ্ধি করা হয়েছে। বিশাল জায়গা জুড়ে এই পার্ক। আর এই পার্কের সবচাইতে সৌন্দর্য দিক হচ্ছে লেক ভিউ। আর এই গাড়িতে করে কিন্তু লেক ভিউর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পাশাপাশি এই পার্কের স্পিড বোট, সাফারি বোট, টয় ট্রেন, এয়ার বাইসাইকেল সহ বেশ কিছু অ্যাডাল্ট বা বড়দের জন্য অনেক মজার রাইডস আছে। পাশাপাশি বাচ্চাদের জন্য অনেক রাইডস আছে, চাইলে আপনি এগুলা শেয়ার করতে পারবেন। আর যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য এই পার্কের ভিতরেই কিন্তু থাকার ব্যবস্থা আছে, কটেজ আছে। সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা আপনাকে বেশি গুনতে হবে। আপনি চাইলে এর আশেপাশের বিভিন্ন হোটেলেও কিন্তু থাকতে পারবেন, যেগুলো হচ্ছে ড্রিম হলিডে পার্কের বাইরে। সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে এই ড্রিম হলিডে পার্ক। সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা বা 8টা পর্যন্ত প্রতিদিনই কিন্তু খোলা থাকে এই পার্ক। এই পার্কে যারা ঢাকা থেকে আসবেন, ঢাকার গুলিস্তান থেকে মেঘালয় বাসে কিন্তু সরাসরি চলে আসতে পারবেন, আপনাদেরকে পূর্ব বলেছি। তবে এই পার্কে যারা আসবেন তারা অবশ্যই যথেষ্ট সময় নিয়ে আসবেন, চেষ্টা করবেন সকাল সকাল আসার, কারণ যেহেতু অনেক বড় পার্ক, অনেক রাইডস, বিশাল জায়গা, তো এই জন্য কিন্তু আপনাকে অবশ্যই যথেষ্ট সময় নিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আদর্শ গ্রাম। এই পার্কের আকর্ষণীয় একটি দিক আদর্শ গ্রাম, স্পিড বোট। আসলে এখানে ঘোরার মতো অনেক কিছু আছে, সরাসরি না আসলে তারা বুঝতে পারবেন না। এবং এই পার্কটা এতই জনপ্রিয় যে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে কিন্তু একটা রাইডস উঠতে হলে আপনাকে 1 ঘন্টা পর্যন্ত, 1.5 ঘন্টা পর্যন্ত ওয়েট করতে হয়। তো আমি যেহেতু ঈদের পরে রিভিউ করছি, তারপরেও কিন্তু অনেক দর্শনার্থীদের ভিড় আমরা দেখতে পাচ্ছি। তো অবশ্যই যারা আসবেন সারা দিনের জন্য সময় নিয়ে আসবেন, তাহলে কিন্তু আপনি এই পার্কটি সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখতে পারবেন। তো ভিউয়ার্স, স্বল্প সময়ে আপনাদেরকে এই ড্রিম হলিডে পার্কের নান্দনিক সৌন্দর্য আপনাদের সাথে
টুরিস্ট কার বা অটো কারে শেয়ার করলাম। পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসবো, যেহেতু সিরিজ আকারে ভিডিও করছি এক এক রাইডস নিয়ে। তো আজকে যেহেতু টুরিস্ট কার নিয়ে ভিডিও করছি, আরেকদিন হয়তো স্পিড বোট বা টয় ট্রেন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।